হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আর বন্ধুরা, প্রথম বলবো তো তোমাদের সাথে আমি অনেক দিন পর দেখা করছি, ঠিক আছে। আর আমার একটা ভিডিও এডিট করা ছিল বলে সেটা তোমাদেরকে কালকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, মানে পোস্ট করে দিয়েছি। আর এমনি নাহলে অনেক দিন পর আমি তোমাদের সাথে দেখা করছি। আর মানে এতটাই আমি আনন্দর মধ্যে ছিলাম যে আমার ভিডিও করার মানে মানে কিছুই আমার মনে নেই যে ভিডিও করতে হবে, যে আমি একটা ইউটিউবার হতে চাই বা এরকম সেই ইচ্ছাটা পর্যন্ত আমার ছিল না। 4 দিন ধরে আমার কাছে ফোন ছিল না, আর ফোনটা আমি মানে খোঁজও করিনি যে আমার ফোন কোথায় আছে, কি বৃত্তান্ত, যে আমাকে ভিডিও করতে হবে, তোমাদেরকে শেয়ার করবো। আর প্রথম কথা যে তোমাদেরকে আমি শেয়ার করব বলেছিলাম, কিন্তু সত্যি বলবো এত আনন্দ, এত খুশি ছিলাম যে মানে মনটা এত আমার ফ্রি ছিল যে আমি তোমাদেরকে সেই শেয়ারটা করতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে আমি সরি, আগে থাকতেই বলে দিচ্ছি সরি, আমি তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি। কিন্তু হ্যাঁ, এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে। হ্যাঁ, খুব বশত হয়তো মিস্টেক হয়ে যেতে পারে। তো আমরা হোলি খেলেছি, ঠিক আছে। হোলির রঙটা দেখো এখন আমাদের বাড়ির সামনে পড়ে রয়েছে, আর পুরো রাস্তায় রঙের রং। কিন্তু সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বললাম না। আর আমাদের হরিনামের উৎসব আর হোলি একদিনে পড়ে গিয়েছিল, যার কারণে আর তোমাদেরকে আর সেইটা দেখানো হয়নি। তো যাই হোক, এখন যাব টিউশনি পড়াতে, টিউশনে পড়িয়ে এসে আবার তোমাদের সাথে দেখা করব, আর আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তো বন্ধুরা, আমার তো টিউশনি পড়িয়ে চলে এসেছি, আমি এসে একটু রান্না করছিলাম, কারণ না করলে আমার দিদা একা একা পারবে না। আর এই কদিনের মধ্যে এত বেশি গরম পড়ে গেছে যে ধারণার বাইরে। তো তোমাদেরকে তখন শেয়ার করা হয়নি যে এটা ঠিক যে আমি তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি যে আমরা কেমন এনজয় করেছি, কিন্তু এখানে রং পড়ে রয়েছে, তোমরা বুঝতে পারবে। তো তোমাদেরকে দেখাই যে এখানে রংটা দেখো শুধু। আর কালকে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে হালকা একটু ধুয়ে গেছে, কিন্তু সেরকম ধুয়ে যায়নি, পরিষ্কার হয়নি, কিন্তু রং যেরকম ছিল সেরকমই আছে। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। আমার ফোনে একটাই প্রবলেম কি জানো, আমার মানে ডাইরেক্ট ব্যাক করা যায় না, আমাকে এমনি ব্যাক করে আবার ফের নতুন করে ভিডিও চালু করতে হবে, তারপর যেতে হবে এইভাবে। তো চলো তোমাদেরকে ব্যাক করে দেখাই। দেখো বন্ধুরা, সব কালার পড়ে রয়েছে রং। আর ঠিক এই মধ্যিখানে এই জায়গাটায় বক্স লাগিয়েছিলাম, এই জায়গাটায়। আর এই জায়গাটায় এই যে ইটের গুঁড়োগুলো পড়ে রয়েছে, এইগুলো অ্যাকচুয়ালি তোমার ইটের গুঁড়ো না, এইগুলো হচ্ছে তোমার হাঁড়ি বাঁধা ছিল ঠিক এরকম হাইটে, এই জায়গা এই এতটা হাইটের মতো হাঁড়ি বাঁধা ছিল, মানে দধি হাঁড়ি বলা হয়। তো এখান থেকে শুরু করে তা ওইটা ফাটানো হয়েছে, যার জন্য ওই জায়গাটা কুঁড়ো পড়ে রয়েছে। আর এখান থেকে শুরু করে পুরো যতটা দেখবে পুরো লালে লাল হয়ে রয়েছে, দেখো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমাদের মেন গেটে আমি যাচ্ছি, তো মেন গেট পর্যন্ত তোমাদের দেখাই, পুরো লাল হয়ে রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, পুরো লাল হয়ে রয়েছে, দেখো। তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা কত রং খেলেছি, ঠিক আছে। আর আমার মুখে কি বলতো, প্রথমে আবির দিয়েছিল বন্ধুরা, আবির দিতে পুরো গালটা ভর্তি হয়ে গিয়েছিল, যার কারণে রংটা আর ভালো করে লাগেনি, যার কারণে আমার মুখটা ফ্রেশ আছে বন্ধুরা। তো এখন আমি বাড়ির ভিতর চলে এসেছি, আর ডিপ কলের জলটা আনি আর স্নানটা করব। কারণ সত্যি বলবো রাত জেগেছিলাম, রাত জাগার পর থেকে আমার সত্যি বলবো সব সময় চোখে শুধু ঘুম রয়েছে। একদিন রাত জেগেছিলাম হরিনামে, সেই জন্য। তো যাই হোক, এখন যাই, গিয়ে আমি সব কাজগুলো করে নিই, স্নান করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করবো। টাটা। তো বন্ধুরা, দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর শুয়ে পড়ে মানে এত ঘুম পেয়েছে যে ধারণার বাইরে, মানে এত ঘুম, মানে বৃহস্পতিবার রাতে রাত জেগেছিলাম, আর বুধবার দিন রাত্রিরে তোমার 1টা থেকে 2টো এরকম জেগেছিলাম। তো তারপরের দিন তোমার সারাদিনটা ঘুমাইনি, শুক্রবার যেদিন হোলি ছিল সারাদিন ঘুমাইনি, আর রাত 11টা পর্যন্ত জেগেছিলাম। মানে কি বলবো, সেদিন থেকে আমার এত ঘুম, চোখে যে ধারণার বাইরে, সবসময় মনে হচ্ছে যেন ঘুম ঘুম, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে। আর আসলে এক রাত জাগলে, আমার দিদা বলে এক রাত জাগলে কমসে কম
7 রাত ঘুমালে তারপরে সেই ঘুমটা মানে পূরণ হয়। তো ঘুম থেকে উঠে দেখি যে হালকা হালকা সন্ধ্যা লেগে আসছে। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে ঘরের সব কাজ করে নিয়েছি। ঘরের সব কাজ করে নেওয়ার পরে মানে তারপরে এসেছি ছাদে। আর সত্যি হলো এই কদিন খুব গরম পড়েছে, এতটাই গরম যে ধারণার বাইরে। যে মানে কি বলবো, মানে সেই গরমেই মানে গরম সেটা আমরা সহ্য করতে পারছি না, আমি কেন, আমাদের সবাই এখানে। তো গরমটা হুট করে খুব তাড়াতাড়ি পড়ে গেল। তো গরমও খুব লাগছে, যার জন্য ছাদে এসেছি। ছাদে না হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, যেটা খুব ভালো লাগে। আর বিশেষ করে যখন একটু সন্ধ্যা লেগে যাবে, পুরো সন্ধ্যা লেগে যাবে, আমি অনেক রাত পর্যন্ত ছাদে থাকি হাওয়া খাওয়ার জন্য। কারণ গরমটা আমি সহ্য করতে পারি না, এত গরম। 1 সপ্তাহের উপরে হয়ে গেছে আমরা কেউ বাগানে যাইনি। কারণ সত্যি বলবো, এমনি হরিনাম ছিল, তার উপরে বাড়িতে নারায়ণ পুজো ছিল। সেই হরিনামের ভিতরেই নারায়ণ পুজো ছিল। দোল পূর্ণিমা ধরে আমাদের মানে দোল পূর্ণিমার দিন মানে নারায়ণ পুজো করা হয়। আর সেই জন্য বাগানে তো যাওয়া হয়নি। অনেক গাছপালা হয়তো নষ্ট হয়ে গেছে, আমি তো যাইনি। তো কালকের পিসি এসেছিল, পিসিকে কিছু সবজি দিয়েছিল রেখাদি। তো রেখাদি বলছিল গাছ পুরো নষ্ট হয়ে গেছে। তো আজকে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি, কারণ আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, যার কারণে যাওয়া হয়নি। কারণ আজকে ফ্রিজের মিস্ত্রি আসবে বলে মানে কোম্পানি থেকে ফোন করেছিল, যার জন্য আমরা যাইনি। কিন্তু সেই মিস্ত্রির সাথে দেখা নেই। আর আমাদের নিচের ছাদে টিউশনি পড়াচ্ছে রুদ্রর মা, তো একটু কথা বলছিলাম। তো যাই হোক, মানে মানুষ এক রাত ঘুম না ঘুমালে যে এতটা কষ্ট হয়, সেটা এখন আমি বুঝতে পারছি। সত্যি যারা আমার সাথে আরও যারা জেগেছে তারাও বলছে একই সেম, কিন্তু জানি না কেন। তো যাই হোক, এখন সন্ধ্যা লেগে আসছে, আর সন্ধ্যাটা দিয়ে নিই, কারণ এইগুলো আমি অনেক মানি। আর যে কদিন হরিনাম ছিল, আর সত্যি কথা বলবো, হরিনামের কদিন আমি ঠাকুরতলাতেই থাকতাম। আর আমাদের এখানে রাধাকৃষ্ণকে কেমন কত সুন্দর সাজিয়েছিল, যেহেতু রূপোর মুটুক আছে, আর রাধার নাকের যে নথ বলে এতটা এইগুলো আছে, সত্যি হলো খুব সুন্দর লাগছিল। হাতে বাঁশি আছে রূপোর কৃষ্ণের। আর এবারে তো সোনার কিছু ছিল, টিপ টিপ এইসব হবে হয়তো, আমি অত ভালো দেখিনি, কিন্তু সবাই বলছিল। তো যাই হোক, আমি এখন যাই। আর সত্যি বলবো, খুব ভালো আমার সময় কাটছিল ওখানে। আর আমি এই কটা দিন সত্যি খুব আনন্দ থাকি, যার কারণে ভিডিও করারও আমি মানে আমার ইচ্ছা ছিল না যে ভিডিও কর এই সেই না, আমি সবসময় ওখানেই পড়ে থাকতাম। তো আর কিছু করার নেই, এখন যাই, গিয়ে মুখ হাত ধুয়ে আর সন্ধ্যাটা দিয়ে নিই। তো বন্ধুরা, সারা সন্ধ্যাটা তো কাজের শেষ ছিল না, কারণ আজকে ফ্রিজ সারাতে এসেছিল। তো ফ্রিজ তো পুরোটাই খারাপ, সারাতে গেলে 10,000 টাকা লাগবে। তো অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম, তারপরে ফের বাড়িতে কাজ করলাম, রুটি বানালাম, আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে 11টা, এখন আমি ডিনার করে আর উপরে এসেছি। তো যাই হোক, কি আর বলবো, সত্যি বলবো মনটা একটু খারাপের কারণ কি সেটা আমি কালকে তোমাদের নতুন ভিডিওতে বলবো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অনেক বন্ধুরা আসছো আমার ভিডিও দেখছো, আর মিথ্যে কথা বলে যাচ্ছ যে আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিয়েছি, আমাকে সাবস্ক্রাইব ব্যাক করে দিও। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভালোবাসা দিয়ে তো দেখো, অবশ্যই ভালোবাসা পাবে। তোমরা মিথ্যে কথা বলো না, কারণ তোমরা আমাকে সাবস্ক্রাইব করছো না, আমার সেরকম দেখা আছে, আমি বারবার চেক করি। তো অনেকেই আছো তোমরা এইভাবে কমেন্ট করে বলছো আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, এই করেছি, তোমরা সাবস্ক্রাইবও করছো না, আমার ভিডিও দেখছো না, শুধু শুধু মিথ্যে কথা বলছো। তো এরকমটা করো না, ভালোবাসা দাও, দেখবে ভালোবাসা পাবে, অবশ্যই পাবে। তো যাই হোক, আজকের জন্য টাটা। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে দিই, তোমরা প্লিজ আমার সাবস্ক্রাইবটা একটু বাড়িয়ে দাও, আর একটু আমার ভিডিওগুলো দেখো, যাতে একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটা গ্রো করে। তো যাই হোক, এটুকুনি বলার ছিল। চলো।